হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহাদুত হোসেন, ফটোশপ 02 হিরো পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমাকে কনফার্ম করবেন যে আমার ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ক্লাসটা শুরু হয়ে গেছে। জাস্ট আমাকে একটু কনফার্ম করবেন। সবকিছু যদি ক্লিয়ার থাকে ক্লাসটা শুরু করব। ওকে, 8 জন দেখতেছেন, একটু আমাকে কনফার্ম করবেন সবকিছু ক্লিয়ার কিনা। দশজন। ওকে, আটজন। এমনি মনে ধন্যবাদ। ধন্যবাদ কবির স্যার, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওকে, ক্লাসটা তাহলে শুরু করি। তার আগে একটু না সময় নিচ্ছি আমি। একটু আমাদের নেটের টিচার গ্রুপ একটু শেয়ার দিয়ে নিয়ে ক্লাসটা শুরু করবো। নেটের টিচার গ্রুপ। ওকে, ওকে। তো আজকে মূলত আমরা শাহিন মিয়া স্যার ফরিদপুর থেকে, ধন্যবাদ স্যার। আজকে আমরা শেপ নিয়ে কিছু কথা বলবো। একটা লোগো তৈরি করব। আর গতদিনে আমি একটা পোস্ট করছিলাম এই ডিজাইনটা। জিএসকে লেখা আছে টুমোরো লাইভ 3 PM টপিকস পোস্ট কার্ড। যদি শেপের সব কিছু শেষ করতে পারি তাহলে পোস্ট কার্ডে যাব, না হলে আগামী ক্লাসে পোস্ট কার্ডটা আমি ক্লিয়ার করবো। তার আগে এই যে এখানে জিএসকেটা লেখা আছে, জিএসকে এই ডিজাইনটাকে করব। শেপ দিয়ে সুন্দর সুন্দর এরকম ডিজাইন করা যায়। যে কোনো লেখা, আপনি যে কোনো লেখা এরকম গ্রেডিয়েন্ট কালার ফিল করে আপনি করতে পারেন। আমি গতকাল রাতে পোস্ট করছি, কিন্তু কেউ কোনো কমেন্ট করেনি যে এই ডিজাইনটা কীভাবে হলো। কেউ কোনো কমেন্ট করেনি। সবাই জানেন কিনা আমি যদি জানি না, তারপরেও আমি একটু শেয়ার করি। ধন্যবাদ এনকেডি স্যার। ওকে, প্রথমে আমি এই জিএসকে এই লেখার ডিজাইনটা করব। এই লেখা কীভাবে ডিজাইন করা যায়। আমি একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি ফাইল থেকে, ওপেন অথবা Ctrl+O। ফাইলগুলো এখনো আপলোড করিনি, ভিডিও শেষে আমি আপলোড করে দিব।
ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রাখছিলাম, এই তো। এই ব্যাকগ্রাউন্ডের উপরে যে কোনো লেখা আমরা একটা শেপ নিব, তাকে গ্রেডিয়েন্ট ফিল দিব এবং ব্রাশ টুলের মাধ্যমে আমরা সে লেখাটা ঠিক করব। ওকে, তো আমরা গতকালকে একটু শেপ নিয়ে আলোচনা করছিলাম, কাস্টম শেপ অনেকেই কাজ করছেন, কিন্তু গত দিনের আমার একটু প্রবলেমের কারণে সম্পূর্ণ শেষ করতে পারিনি। তো আমি একটা ইলিপস টুল নিতেছি। দিদারুল আলম স্যার, ধন্যবাদ স্যার। ইলিপস টুল নিতেছি আমি, এবং অবশ্যই যখন আমি শেপ নিয়ে কাজ করব একটু খেয়াল রাখবেন প্রপার্টি বারে আমার কোনটা সিলেক্ট আছে। আমাকে শেপ সিলেক্ট রাখতে হবে। তো শেপ সিলেক্ট রেখে আমি ইলিপস টুল নিলাম, কালার যে কোনো একটা দিলাম, দিয়ে আমি ড্র্যাগ করলাম। এই কালারের উপরে আমি গ্রেডিয়েন্ট কালার ফিল করব। তো গ্রেডিয়েন্ট কালার ফিল করার জন্য আমরা ডান পাশে একটা প্রপার্টি বার আছে, যে শেপটা নিয়েছি আমি সেই শেপের প্রপার্টি বার আছে। আমি ইচ্ছা করলে এখান থেকেও শেপটাকে পরিবর্তন করতে পারবো। যেমন এখান থেকে এটা আমার সলিড কালার, এটা গ্রেডিয়েন্ট কালার, এই গ্রেডিয়েন্ট কালার দিলাম। এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, আপনি ইচ্ছে করলে নিচে গ্রেডিয়েন্টটা চেঞ্জ করতে পারেন। তো অনেকে গ্রেডিয়েন্ট কালার সমস্যা হয়, কোন কালার দিব, কোন কালার দিতে কীরকম লাগবে। এর জন্য আমি একটা সাইট দিয়ে দিচ্ছি, gradient.com। এই সাইটে সুন্দর সুন্দর আপনি গ্রেডিয়েন্ট কালার পাবেন। এই সাইটে gradient.com, আমি একটু গুগলে যাচ্ছি, একদম সাইটটা ওপেন করে রাখছি, gradient.com। এখানে দেখেন কালার ফিল করা আছে, 3 কালার, 2 কালার, 2 কালার, 2 কালার, 3 কালার। নেক্সট করি, এভাবে 3টা পেজ আছে। স্ক্রিন আমারটাই ক্লিয়ার না স্যার, একটু রেজুলেশনটা আপনি সেটিং থেকে রেজুলেশনটা এইচডি করে নেন। শাইন মিয়া স্যার, রেজুলেশনটা এইচডি করে নেন, তাহলে আপনার স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নুরনবী স্যার, ধন্যবাদ স্যার যশোর থেকে। তো এখানে গ্রেডিয়েন্ট অনেক দেওয়া আছে। এখানে গ্রেডিয়েন্টটা আমি ইচ্ছা করলে এগুলো ফিল করতে পারি। যেমন এই দুটো আছে, এই দুটো কালার এখানে দেওয়া আছে, আমি চলো আবার অ্যাড করবো। এই প্লাস আইকনে ক্লিক দিলাম, একটা অ্যাড হয়ে গেল। আমি এখান থেকে কালারটা পরিবর্তন করে দিলাম, দেখুন 3টা কালার সেট হয়ে গেল। এই কালারটা আমি ফিল করব। 3টা কালার আছে, প্রথমে এই কালারে ক্লিক দিব, এডিট কালার। এখানে কালার কোডটা কপি করে নিয়ে যাব, হ্যাশ বাদে কালার কোডটা কপি করব। কপি করে আমার ফটোশপে গিয়ে যে গ্রেডিয়েন্টটা আছে সেই গ্রেডিয়েন্টের এইখানে এই কোডটা সেট করে দিব। একটা বসলো, আর মাঝখানে একটা দরকার, মাঝখানে জাস্ট একটা ক্লিক দিব, ফিল চলে আসলো একটা। আর মাঝখানে কালারে ক্লিক দিয়ে এখান থেকে কালারের কোডটা কপি করব। কপি করে আবার গ্রেডিয়েন্টে যাব, এটা ডাবল ক্লিক দিয়ে কোডটা পেস্ট করে দিব। দেখেন 2টা চলে আসছে। আর একটা দরকার, এটা দিলাম, লাস্ট এটা, ঠিক আছে। এখান থেকে আমি ডিরেকশনটা চেঞ্জ করে দিলাম, 90 ডিগ্রি দেওয়া আছে। দেখেন কিন্তু দেখেন 90 ডিগ্রি, মানে ডিগ্রিটা অ্যাঙ্গেলটা এইভাবে দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে অ্যাঙ্গেলটা পরিবর্তন করতে পারবেন। অ্যাঙ্গেলে ক্লিক দিলে আপনি কালার কোন দিকে নেবেন ইচ্ছা করে আপনি পরিবর্তন করেন, এটা আপনি ইচ্ছা মতন করে নিন, সমস্যা নেই। আচ্ছা, এটা হলো আমার শেপ। মোটামুটি একটা শেপ করলাম, গ্রেডিয়েন্ট ফিল করলাম। এখন চাইতেছি এই গ্রেডিয়েন্টটা আমার ব্রাশের সাথে যুক্ত করব, মানে ব্রাশ দিয়ে আমি যা লিখবো এই গ্রেডিয়েন্ট ফিল দিয়ে যেন আমার সেই লেখাটা চলে আসে। তো যেটা কাজ করব, এই গ্রেডিয়েন্টকে আমি ডুপ্লিকেট করব। কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করলাম। ওকে, এটা নিয়েছিলাম শেপ। এই শেপকে আমি নর্মাল ইমেজে কনভার্ট করব। কিভাবে? এই যেটাকে ডুপ্লিকেট করলাম তার উপর মাউসের রাইট ক্লিক, ওকে স্যার, এনকেডি স্যার আমি পাঠিয়ে দেবো স্যার ইনশাল্লাহ। এই আমার যে
ডুপ্লিকেট করলাম যে লেয়ারকে, এই লেয়ারের উপর রাইট ক্লিক দিব, রাইট ক্লিক দিয়ে রাস্টারাইজ লেয়ার, তাহলে এটাকে আমার নর্মাল ইমেজে কনভার্ট হয়ে যাবে। এখানে ক্লিক দিলাম, একটু খেয়াল করে দেখবেন এখানে আর কোনো আমার শেপের আইকন নেই, যেমন নিচেটা ছিল। এখন আমি কি করব, নিচের এই শেপটাকে বন্ধ করে দিব। এই লেয়ার এটা থাক। আমরা ব্রাশ টুল দেখছিলাম, ব্রাশ টুলের সবার নিচে মিক্সার ব্রাশ টুল, এই মিক্সার ব্রাশ টুলে ক্লিক দিব। ক্লিক দিয়ে ব্রাশটাকে একটু বড় করে নিব, থার্ড ব্র্যাকেট দিয়ে একটু বড় করে নিব যাতে পুরো ইমেজটা একদম কপি হয়ে যায়। তো স্ট্যাম্প টুল দেখছিলাম, কন্ট্রোল প্রেস করলে টিগারের মতন আসে, ঠিক এখানেও তাই আসবে। অল্টার প্রেস করলে মাউসটা টিগারের মতন হয়ে যাবে। তো টিগারের অবস্থায় একটা আমি ক্লিক দিব। ওপরে খেয়াল করে দেখুন, একটু ব্যাগে যায়, কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যেতেছি। এখানে কালারটা ছিল না, আমি দেখানোর আগে কালারটা চলে আসছে। এখানে কালারটা থাকবে না, এখানে সলিড কালার থাকবে। আপনি যখন এখানে অল্টার প্রেস করবেন, আপনি যখন এখানে রাস্টারাইজ করি, ওকে, এখানে যখন আপনি অল্টার প্রেস করে দিবেন, তখন এই কালারটা এখানে প্রপার্টি বারে ফিক্সড হয়ে যাবে। তো এটা রাখবেন, ফিক্সড রাখা অবস্থায় এর ওয়েটটা 0 থাকবে, লোডটা 100% থাকবে, ফ্লোটা 100% থাকবে, স্মুথনেসটা আপনি এটা 100% করে দিতে পারেন, সমস্যা নেই, করে দাও ভালো। এখন ব্রাশের সাইজটা আমি ছোট করে নিচ্ছি, অনেক বড় হয়ে গেছে, ছোট করে নিলাম। এখন এই অবস্থায় আমি লিখবো, এখানে যা যা লিখবেন আপনার ওই গ্রেডিংয়ের ইয়েতে আপনার লেখাটা ওই কালারেই চলে আসবে। আপনি যদি একটু স্লো কাজ করলো, আপনি যদি এটাকে একটু কমায় দেন, তাহলে আপনি জিনিসটা ফাস্টলি কাজ করতে পারবেন। যেনাদের হাতের লেখা একটু সুন্দর আছে, ওরা খুব সহজেই এই লেখাগুলো ডিজাইন করতে পারবে। আমি এখানে একটা কালার দেখালাম, আপনারা অনেক কালার আছে, কালারগুলো আপনি ফিল করতে পারবেন। অবশ্যই এই কাজটা করার আগে আপনি একটা নতুন লেয়ার নিয়ে নেবেন, তাছাড়া দুটো এক জায়গাতে পড়ে যাবে। নতুন একটা লেয়ার নেবেন, লেয়ার নিয়ে আমি একটু ব্রাশের সাইজ আর একটু ছোট করতেছি, ছোট করে এর সাইজটা আর একটু কমাই দিচ্ছি, ওকে, কমাই দিয়ে এবার আপনি যেভাবে লিখবেন লেখাটা আপনার ওইভাবে চলে যাবে, ঠিক আছে। এটা অবশ্যই প্র্যাকটিস করবেন। এবং আপনি চাইছেন এখন এটাকে প্রিন্ট আউট করবো, মানে সেভ দিব, সেভ দিব, তাহলে কি করবেন, এই যে কালারটা আমরা কপি করছি একে আইডা বন্ধ করে দিব, বন্ধ করে দিয়ে আমি ফাইল থেকে সেভ অ্যাজ জেপিজি ফরম্যাটে আপনি সেভ দিবেন যে কোনো লেখা, ওকে। এটা ছিল ছোট্ট কাজ। Gradient.com লিঙ্কটা মনে রাখবেন, অবশ্য ডিসক্রিপশনে আমি দিয়ে দিব, এখন ডিসক্রিপশনে কোনো ফাইলে দিয়ে নিই। Gradient.com, এখান থেকে কালার আপনারা চুজ করতে পারেন। আর আরও একটা কালার আছে, ফ্ল্যাট ইউআই কালার্স, এই সাইটটাও আপনারা দেখতে পারেন। ফ্ল্যাট ইউআই কালার্স, এই দুটা কালার মানে কালারের জন্য খুব ভালো, খুব সুন্দর সুন্দর কালার এখানে ওরা চুজ করে রাখে। আপনি এখান থেকে কালার চুজ করলে, এখন ধরেন এই কালারটা আপনি কপি করবেন, জাস্ট একটা ক্লিক দিবেন, কালার আপনার কোড কপি হয়ে যাবে। ক্লিক দেওয়ার পরে আপনার যে কালারটা আছে গ্রেডেন্ট, এখানে এসে ডাবল ক্লিক দিয়ে আপনি পেস্ট করে দিবেন। কিন্তু অবশ্যই হ্যাশটা উঠিয়ে দিবেন, দেখুন চেঞ্জ হয়ে গেল। আর একটা ছোট্ট জিনিস দেখাই, আমার ছবিতে একটু খেয়াল করে দেখেন, লেখের শেষে একটু জিনিসটা চিকন হয়ে গেছে, লাস্টের পার্টটুকু যেভাবে টানছি লাস্টে এসে চিকন হয়ে গেছে।
কিন্তু আমি যখন এখানে লিখলাম এটা কিন্তু চিকন হয়নি, শুরুতে যেরকম ছিল শেষে ওইরকম আছে। যদি এটা করতে চাই তাহলে যেটা করব, আমি একটু ব্যাগে যাচ্ছি, নতুন লেয়ার নিই। লেয়ার নেওয়ার পরে ব্রাশ প্রপার্টিজ, ব্রাশ সেটিং, যদি এটা ব্রাশ সেটিং এখানে না থাকে অবশ্যই উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে ব্রাশ সেটিং এখানে ক্লিক দিবেন, তাহলে আপনার এই অপশনটা চলে আসবে। তো আমি যখন মিক্সারে ক্লিক দিচ্ছি, মিক্সার ব্রাশ টুল, এখানে একটু খেয়াল করে দেখেন হার্ডনেসটা আমার ইকুয়াল সমান। আপনি শেপ ডাইনামিকে ক্লিক দিবেন, শেপ ডাইনামিক, ডাইনামিক থেকে এখানে কন্ট্রোল লেখা আছে, কন্ট্রোল এখানে অফ করা আছে। আপনি যেটা করবেন এখানে ফেডটা দিবেন, ফেড দিলেন, ফেড দেওয়ার পরে ফেডের সাইজটা যদি 25 থাকে, আমি মাউসটা বেশি দূর নিয়ে যেতে পারবো না, এক ক্লিকে দেখেন এখানে ছেড়ে গেল, বাড়তেছে না কিন্তু। এই ফেডের সাইজটা যত বড় দিবেন, যেমন আমি 1000 দিচ্ছি, 1000 দিলাম, ফেডটা আমার দেখেন আস্তে আস্তে চিকন হয়ে গেল, আস্তে আস্তে সরে যে চিকন হয়ে গেল, ফেডটা আমার চিকন হয়ে গেল। আমি যদি এটাকে 500 করে দিই, 500 করে এন্টার প্রেস করলাম, এটাকে একটু বন্ধ করে রাখি, দেখুন ফেডটা আমার চিকন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি লেখার ক্ষেত্রে যদি কোনো বড় লেখা হয়, মনে করেন আপনাকে সময় লাগবে একটু লিখতে, তাহলে অবশ্যই ফেডটা বড় করে নেবেন, 1000 বা 1500 করে দিলাম। এখন আমি লিখতেছি, দেখেন আমি হয়তো আর যেতে পারবো না, এই তো এই দূর পর্যন্ত আমার আয়ত্ত আছে। আপনি যদি এই ব্রাশের সাইজটা বড় করে নেন তাহলে সাইজটা আপনার বড় হবে, যদি ছোট করে নেন তাহলে সাইজটা আপনার ছোট হবে। ঠিক আছে, অবশ্যই এটা প্র্যাকটিস করবেন। আমি দেখার ক্ষেত্রে অত ভালো ডিজাইন করতেছি না, যখন আপনার সময় নিয়ে করবেন আপনাদের ডিজাইনগুলো অনেক সুন্দর হবে। ওকে, আর নেক্সট টপিকসে যাই। নেক্সট টপিকসটা হতেছে একটা রাউন্ডেড লোগো তৈরি করব। গতদিনে এক স্যার আমার করছেন, কিন্তু লেখাটা উনি ভিতর দিছে উল্টো হয়ে গেছে। আমি আমার প্রবলেমের কারণে গত ক্লাসে আমি সেটা দেখাতে পারিনি, কিন্তু সেটা আজকে শেষ করবো ইনশাল্লাহ। আমি নতুন একটা ফাইল নিচ্ছি, কন্ট্রোল এন দিয়ে, কন্ট্রোল এন দিলাম, ক্রিয়েট করলাম। ওকে, এখানে একটা লোগো তৈরি করব। তো প্রথমে অবশ্যই ইলিপটিক্যাল টুল, এক্ষেত্রে আমার কোনো লেয়ার নেওয়ার দরকার নেই, লেয়ার অটোমেটিকলি তৈরি হয়, আমরা জানি। ওকে, শিফট প্রেস করে আমি একটু রাউন্ড করে নিলাম, দেখুন অটোমেটিকলি লেয়ার আমার একটা চলে আসছে। অটোমেটিকলি, আচ্ছা এটাতে যাওয়ার আগে ছোট্ট আরেকটা সমস্যা আপনাকে সমাধান করে দিই। দেখেন আমি ক্লিক দিয়ে আমার ডিজাইনকে যখন আমি ক্লিক দিয়ে ধরে আছি, দুই পাশে দুইটা দাগ আছে, এটা কি খেয়াল করছেন? দুই পাশে দুইটা দাগ আছে, মানে অ্যালাইনমেন্ট এক্সাক্ট মাপ করার জন্য। অনেকের এই দাগটা থাকে, অনেকের এই দাগটা থাকে না। যদি না থাকে তিনারা যে কাজটা করবেন, মেনু বারের যে ভিউটা আছে, মেনু বারের যে ভিউ থেকে যাবেন শো, শো থেকে এখানে যাবেন স্মার্ট গাইড, এটা অ্যালো করে রাখবেন, এটা টিক চিহ্ন দিয়ে রাখবেন, আপনার কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। ভিউ থেকে শো থেকে স্মার্ট গাইড, অবশ্যই এটা টিক চিহ্ন দিয়ে রাখবেন। ওকে, আমি একটা সার্কেল নিলাম, এই সার্কেলকে আবার ডুপ্লিকেট করব, কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করলাম। এখন এই সার্কেলটা নিচের সার্কেলের চেয়ে, মানে প্রথম যে সার্কেল নেওয়া হয়েছে সেই সার্কেলের থেকে পরের সার্কেলটা একটু ছোট করব। আমার লেয়ারটা দেখুন, আমি নামগুলো চেঞ্জ করতেছি,
এখানে ডাবল ক্লিক দিলে লেখা যাবে। এখানে দিলাম ফার্স্ট, এটা যেহেতু কপি করলাম এখানে দিয়ে আমি সেকেন্ড করে দিই। ফার্স্টের চাইতে সেকেন্ডটা একটু ছোট করব, তো ছোট করার আমরা জানি কন্ট্রোল টি প্রেস করতে হবে। কন্ট্রোল টি প্রেস করে শিফট অল্টার ধরে এক্সাক্ট মাপে আপনি একটু নিচে দিবেন, তাহলে ছোট হয়ে যাবে। এখন এন্টার প্রেস করবেন। ঘটনা কিছুই বোঝা গেল না। এক্ষেত্রে যে কাজটা করবেন, আমরা এই শেপের যে কালারটা দেওয়া হয়েছে প্রপার্টি থেকে এই শেপের কালারটা নান করে দিবেন। শেপের কালারটা নান করে দিবেন এবং স্টকটা হোয়াইট করে দিবেন। স্টকটা হোয়াইট করে দিলাম এবং স্টকটা একটু বাড়াই দিচ্ছি। স্টকটা বাড়াই দিই। ওকে, স্টকটা বাড়াই দিলাম। আবার লেয়ারে আসি। তাহলে দুটো সার্কেল হলো। এখন আমি এই 2 নাম্বার সার্কেলকে আবার কপি করব। 2 নাম্বার সার্কেলকে আবার কপি করব। কন্ট্রোল জে প্রেস করব। তাহলে এটার নাম চেঞ্জ করে দিই, থার্ড দিলাম। এই থার্ডকে যেটা করব, কন্ট্রোল টি প্রেস করব এবং 2-এর থেকে এই থার্ডটাকে আর একটু ছোট করে দিব। মানে থার্ডের ভিতরে আমার থার্ডের এই যে মাঝখানে যে জায়গাটুকু আছে বাইট সাইড দিয়ে, ওইখানে আমার লেখাটা থেকে যাবে। এখন ইন্টারপ্রেস করতেছি। ওকে, এই থার্ডকে আবার কন্ট্রোল জে প্রেস করব। একটা শেপকে বারবার কপি করতেছি। ফোর্থ, এখন যে কাজটা করব, এই ফোর্থের উপর মাউসের রাইট ক্লিক দিব, দিয়ে একে আবার রাস্টারাইজ লেয়ার করে দিব। এই কাজটা ইলাস্ট্রেটরে খুব সুন্দরভাবে, এত ঝামেলা করা লাগে না। যেহেতু আমরা ইলাস্ট্রেটর এখনো যাইনি, ফটোশপে করতেছি, সেই জন্য ফটোশপে একটু ঘুরে পেছে করা লাগতেছে। অনেকেই পারেন হয়তোবা ইলাস্ট্রেটরে। ওকে, রাস্টারাইজ করে নিলাম। এখন একে সিলেকশন করব। যতটুকু এই লেয়ারটা আছে এই লেয়ারকে সিলেকশন করব। লেয়ারকে সিলেকশন করার জন্য আমরা কিবোর্ডের অল্টার ধরে যে লেয়ারের বক্সটা আছে এই বক্সটাতে ক্লিক দেব। খেয়াল করে দেখুন লেয়ারটা আমার সিলেকশন হয়ে গেছে। আবার বলতেছি, আমি থার্ডকে কপি করার পর ফোর্থ নাম্বার যে লেয়ারটা আসলো তাকে রাইট ক্লিক দিয়ে রাস্টারাইজ লেয়ার করে দিব এবং রাস্টারাইজ লেয়ার করে দেওয়ার পরে কিবোর্ডের কন্ট্রোল ধরে 4 নাম্বার লেয়ারের বক্সে একটা ক্লিক দিব। ক্লিক দিলে লেয়ারটা আমার সিলেকশন হয়ে যাবে। তো সিলেকশন করার পরে আমরা উইন্ডোতে যাব। উইন্ডো থেকে এখানে দেখব পাথ আমার অন করা আছে কিনা। পাথটাকে ক্লিক দেব। যদি না থাকে আবার পাথ নিয়ে আসবো। পাথের এখানে কিচ্ছু নাই। একটু নিচে খেয়াল করে দেখেন, ক্যামেরার মতন টিকার দেওয়া আছে, মেক ওয়ার্ক পাথ ফ্রম সিলেকশন। এই যতটুকু আমার সিলেকশন করা আছে এটা পাথে পরিবর্তন হয়ে যাবে, মানে একটা সিলেকশনকে পাথে কনভার্ট করতেছি। এটা করতে হবে। দেখেন এখানে পাথ চলে আসছে এবং একটু খেয়াল করে দেখেন এখানে পেন টুল দিয়ে সিলেকশন করলে যেরকম পয়েন্ট চলে আসে ওই রকম পয়েন্ট চলে আসছে। তো এখন যে কাজটা করব, এই অবস্থায় টাইপ টুল, হরিজন্টাল টাইপ টুল, এটাকে নিয়ে জাস্ট একটু খেয়াল করে দেখেন আমি যখন এর ভিতরে মাউসটা নিয়ে যাচ্ছি তখন মাউসের পয়েন্টারটা গোল, মানে যদি এখানে ক্লিক দিই এই পাতির ভিতরে মানে যে সাদা অংশটুকু আছে তার ভিতরে লেখাটা বসে যাবে। আর যদি এই দাগে নিয়ে যাই দেখেন
মাউসের ওখানে যে রেখাটা আছে সেটা একটু ভাঁজানে, মানে ওই বাউন্ডারি দিয়ে লেখাটা সেট হয়ে যাবে। আমি বাউন্ডারি দিয়ে যাচ্ছি, তো এখানে একটা ক্লিক দেব। ডিফল্ট ভাবে কিছু লেখা চলে আসবে, লরেন ইপসামের লেখা। তো এটাকে আমি পরিবর্তন করতেছি। জিএসকে মেন্টর দিলাম, কিন্তু আমি চাইতেছি এই লেখাটা উপর দিয়ে থাক। এর জন্য যে কাজটা করব, আমরা এই শেপের ওপরে ডিরেক্ট সিলেকশন টুল আছে, যেটা দিয়ে গত ক্লাসে শেপকে ভাঁজাইছিলাম। এখন পাথ সিলেকশন, যেহেতু আমরা এটাকে পাথ করছি, তাহলে আমাকে নিতে হবে পাথ সিলেকশন টুল। একটু খেয়াল করে দেখেন, আমি জুম করে নিচ্ছি। যখন পাথ সিলেকশন টুল নিচ্ছি, মাউস পয়েন্টারটা একটু আই আকৃতি এবং তার ডান সাইডে ত্রিভুজ আকৃতি আছে। এই ত্রিভুজ আকৃতির অর্থ হচ্ছে, আমি যদি একে ধরে ভিতর দিকে দিই, লেখাটা ভিতরে চলে যাবে। যদি বাইরের দিকে দিয়ে আমি এখন ক্লিক দিয়ে দেখেন নিয়ে আসতেছি এদিকে, কিন্তু কি হলো, এর সমাপ্ত যেখানে, এখানে দুটো পয়েন্ট আছে, আমি একটু ক্লিক ধরে রাখি, একটা গোল আর একটা দাগ। ওই দাগ যেখানে শেষ, তারপর থেকে আর লেখা শো করবে না, কারণ উপরের বাউন্ডারি অতটুকুই। আমি দেখেন এটাকে ওই দাগের ওখানে নিয়ে যাই, লেখা আমার ভিতরে চলে আসছে, লেখা এবং হারা যাচ্ছে। তো বের করার নিয়ম, আমি এটাকে যদি একটু বাইরের দিকে ঠেলি, আসবে না। তাহলে যে কাজটা করব, একে একটু আর একটু এদিক নিয়ে আসি, মাঝ বরাবর এখানে থাক। এখন এই গোলটাকে ধরে এই তো ওকে। এখন ফন্ট সাইজটা একটু ছোট করে দিই। ওকে, এটাকে আবার ডুপ্লিকেট করবেন। এই লেখাকে আবার ডুপ্লিকেট করবেন, কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করে এটাকে এখন নিচের দিকে ঘুরাবেন। আবার পাত নিয়ে এটাকে টেনে এখন নিচের দিকে দেন। ভিতরে ঢুকবে, সমস্যা নাই। এটাকে একটু ভেতর দিকে নিয়ে আসি, আর একটু ঘুরাবো। এটাকে আর একটু নিয়ে আসবো। ওকে, ভিতর দিকে আছে। আর এটাকে বের করবো যেভাবে, আমরা টাইপ টুলে ক্লিক দিয়ে প্রপার্টি বারে দেখেন একটা ফোল্ডারের মতন আছে, যেটাকে ক্যারেক্টার বলা হয়। এটা ওপেন করবেন। ওপেন করার পরে নিচে একটা এ আছে, একে প্লাসের দিকে নিয়ে যাবেন, ও ভিতর দিকে লেখা ঢুকে যাবে। যদি মাইনাসের দিকে নিয়ে যান, ওই লেখাটা বারের দিকে চলে আসবে। এই তো, এটাকে আরো ঘুরতে পারি কন্ট্রোল টি দিয়ে। আর একটু ভিতর দিকে দিন। ওকে, ওকে, এই কাজটুকু প্র্যাকটিস করবেন। আর কিছু
ছবি আমি দিব আপনাদের প্র্যাকটিসের ক্ষেত্রে। যেমন এই ডিজাইনটা কীভাবে তৈরি করবেন, 3D, এই 3D ডিজাইনটা আপনারা কীভাবে তৈরি করবেন এটা একটু প্র্যাকটিস করবেন। জাস্ট শেপ নিচ্ছি, একটা শেপ নিলাম, এর উপরেই ছোটোবেলা যেরকম মোষ করা হয়েছে সিলেটে ঠিক ওই রকমই এই ছবির ওপরেই আপনারা ডিজাইনটা করবেন। এবং এখানে আর একটা শেপ নিচ্ছি আমি, শেপ নেওয়ার পরে এখানে পাত কাজ করবে না, ডিরেক্ট সিলেকশন টুল, প্রথম টুলটা ধরে এই কর্নারে দিবেন, দ্বিতীয় টুলটা এই কর্নারে, তৃতীয়টা একটু নিচে দিবেন, চতুর্থটা দেখে নেবেন কই আছে ও। ইমেজটাকে জুম করে নেবেন, তাহলে কাজটা কত সুবিধা হবে। তাহলে এক্স্যাক্ট আপনি ওর সঙ্গে সঙ্গে বসা দিতে পারবেন। ওকে, তারপরে এটাকে আবার নিয়ে দিলেন। এখন যাতে শ্যাডো বোঝা যায়, মানে 3D যাতে বোঝা যায়, এর জন্যে এই লেয়ারের কালার যা আছে তার থেকে একটু ড্রাগ করে দিবেন, যা আছে তার থেকে একটু ড্রাগ করে দিবেন, এবং নিচেরটাও ওই কালার ওর থেকে একটু আর একটু ড্রাগ করে দিবেন, তাহলে আপনি জিনিসটা 3D মনে হবে। ঠিক আছে, এই কাজটা আপনারা প্র্যাকটিস করবেন। যা যে কটা ছবি আছে সব কটা সেম ভাবে প্র্যাকটিস করবেন। আচ্ছা, কথা ছিল যে পোস্ট কার্ড ডিজাইন করা। আমি গ্রাফিক্স রিভার থেকে একটা কার্ড ডেমো এখানে রেখেছিলাম, কিন্তু 30 মিনিট পার হয়ে গেছে। আপনারা যতদূর সম্ভব এই ডিজাইনটুকু করার প্র্যাকটিস করবেন। এখানে শুধুমাত্র শেপের কাজ, আর কোনো কিছু নাই, শুধু এখানে শেপ দিয়ে করা আছে। কিরকম? রেক্ট্যাঙ্গেল শেপ, মাপ, আপনার পোস্ট কার্ডের কোনো মাপ আপাতত দেখাচ্ছি না, জাস্ট ডিজাইনটা করবেন। প্রথম থেকে শুরু করবেন, ফার্স্ট সেকেন্ড এই ওপর থেকে শুরু করবেন, এটা তারপরে ছবি, তারপরে লেখা, তারপরে এই ডিজাইন। ফন্ট আমি দিয়ে দিব, টেনশন করা কিচ্ছু নেই। তো আমি এটাকে ধরে এইদিকে দিলাম, কোন দিকে ভাঁজ করা আছে, নিচের এই অংশটুকু ভাঁজ করা আছে। তো ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ভাঁজ করে দিব। ওকে, এর কালারটা ছিল লাল, এর কালারটা একটু লাল টাইপের ছিল। দেন নিচে আরো একটা আছে, সমস্যা নাই, এটাকে নিচে যদি আর একটু বড় করে দিই। ওকে, নিচে আরো একটা আছে। এখন কি করব, এটাকে ডুপ্লিকেট করব, কন্ট্রোল জে প্রেস করে একে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এর কালারটা এই কালার করে দিব, দিয়ে যেহেতু এই নীলটা লালের নিচে আছে, তাহলে নীলের লেয়ারকে লালের নিচে দিব, এবং কিবোর্ডের বাম দিকের যে অ্যারোটা আছে সে অ্যারো দিয়ে বের করে দিব। এখন দেখেন, আমি যদি আমার মেইন ব্যাকগ্রাউন্ডের চোখ বন্ধ করে দিই, আমার এইটুকু ডিজাইন হয়ে গেছে। এবার চোখ বন্ধ করে দিবেন আর একটা ডিজাইন করবেন। এখন হলো এই জিমের এই অংশটুকু, কি করবেন, আপনি রেক্ট্যাঙ্গেল টুল নেবেন, রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পরে কালারটাকে চেঞ্জ করে দিবেন। সাদা করে দিই, সরি এটা সাদা হবে। ওকে, এটা দেখেন মাঝখান থেকে ভাজানো আছে। গতদিনে আমরা একটা শোক দিবসের ব্যানার তৈরি করছিলাম। যদি ওই রকম একটা কিছু তৈরি করতে চাই, যদি ভিতর দিকে ঢুকাতে পারি, তাহলে বাইরের দিকে কেন পারবো না? যদি ভিতর দিকে ঢুকাতে পারি, বাইরের দিকেও পারবো। আমরা কি দিয়ে করছিলাম, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এর মাঝ বরাবর একটা ক্লিক দিবেন,
পয়েন্ট তৈরি হয়ে গেল। বাম পাশের অ্যারো দিয়ে এটাকে একটু টেনে দিবেন। এটার ভাঁজ মানে যে রাউন্ড আছে এটা দূর করার জন্য অ্যাড অ্যাঙ্গল পয়েন্টের ভিতরে আছে কনভার্ট পয়েন্ট টুল। এই কনভার্ট পয়েন্ট টুল দিয়ে এর মাঝখানে ক্লিক দিবেন, অ্যারো হয়ে গেল। এখন এখানে ছবি কীভাবে সেট করবেন, ফাইল থেকে ওপেন, একটা জিমের ছবি নিয়ে আসি, এখানে ছেড়ে দিলাম। ছবিটা বিশাল বড়, কন্ট্রোল টি প্রেস করলাম, জুম আউট করে ছবিটা আমি ছোট করতেছি। তাও বড় হয়ে আছে। এই পোস্ট কার্ড নিয়ে আমি সামনের দিনে আবার একটা ক্লাস নিব, আপনারা প্র্যাকটিস করার ক্ষেত্রে আমি অল্প একটু দেখে দিচ্ছি। এটাকে এখন ক্রিয়েট ক্লিপিং মার্কস সেট হয়ে গেছে, দেখুন। এটাও ওটা কালার পরিবর্তন হয়ে গেল। ওকে, এইভাবে আপনারা বাকি ডিজাইনগুলো করবেন। এই ব্যাকগ্রাউন্ডে একবার চোখ খুলে দিবেন, চোখ খুলে দিয়ে এখন দিয়ে ডিজাইন করতে চান এর ওপরে আপনি একটা সিলেকশন দিলেন। এখন এটা এদিক ভাঁজ হবে, এটা এদিক আর ভাঁজ হবে। ডিরেক্ট সিলেকশন টুল, সরি ডিজাইনটা আমার ভুল হয়েছে, এই নিচ থেকে নেওয়া লাগবে, নিচ থেকে নেওয়া লাগবে। লেয়ারটা উপরে যাবে, এটা উপরে ছিল, এই উপরের অংশটুকু ভাঁজ আছে এবং নিচের অংশটুকু ভাঁজ আছে। এটাকে আর একটু সরে দিই, ব্যাস ঠিক আছে। এইভাবে আস্তে ধীরে আপনারা যতটুকু পারেন প্র্যাকটিস করবেন। সামনের দিনে আমি কমপ্লিট একটা প্রজেক্ট দেখে ছেড়ে দিব, একটা না দুটা আমরা ডিজাইন করব সামনের দিনে। তো আজকে এইটুকু ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকালকে কবির স্যার আসবে, তো ততক্ষণ পর্যন্ত কবির স্যারের ক্লাসে স্বাগতম জানিয়ে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।